ভারতীয় মিডিয়ায় দেখা যাচ্ছে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং এখানে উত্তেজনা দেখা যাচ্ছে এবং সীমান্তের জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। এই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আপনার এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করুন। এখানে কোনো আতঙ্ক নেই। এখানে কিছু কিছু জায়গায় ওরা এখনো বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে, আপনারা জানেন ইলেকশনের সময় আমরা কিন্তু বিজেপি ভোটার সরাই দিয়া ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট, কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে মানুষ উত্তরাঞ্চলে যেহেতু আপনি এসেছেন, তো যেহেতু পুলিশ যেহেতু এখনো ভালোভাবে কাজ করছে না, তো সীমান্তে কিন্তু আসলে সীমান্ত জেলাগুলো বেশি আসছে, জেলাগুলোতে মাদক ভয়াল খাবার এটার মধ্যে আমি এই জন্য আমি এটা অস্বীকার করব না যে এটা মাদক আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমূলে বিনষ্ট হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরও সব ধরনের সাহায্য এবং সহযোগিতা চাই, সবাই মিলে আমরা মাদক সব আসামিকে খালাস দেওয়া হয়েছে, কিন্তু হামলার যে 20 থেকে 21 জন নিহত হয়েছে তারা আসলে ন্যায় বিচার পাবে কিনা, এই বিচারটা কিন্তু আমার হাতে, বিচারটা হলো বিচারকদের হাতে। এই প্রশ্নটা আমারই করলে তো আমি বলতে পারবো না। বিচারকরা যেন ন্যায় বিচার করে আমরা সবাই বলবো।